কৈলাস পর্বতের নীরব আকাশ হঠাৎ কালো মেঘে ঢেকে গেল। শিব গভীর ধ্যানে বসেছিলেন। ঠিক তখনই দেবতারা এসে কাঁপা কণ্ঠে জানাল, এক অসুর রুদ্রক্ষেত্র দখল করে তপস্যার শক্তি নষ্ট করছে। শিব ধীরে চোখ খুললেন। তার তৃতীয় নেত্র থেকে আগুনের ঝলক বেরোল। রুদ্র রূপ ধারণ করে তিনি পৌঁছলেন সেই ভয়ঙ্কর রুদ্রক্ষেত্রে। চারদিকে আগুন, ঝড় আর ভাঙা মন্দিরের ধ্বংসাবশেষ। অসুর গর্জন করে উঠল, এই স্থান এখন আমার। শিব ত্রিশূল উঁচিয়ে তাণ্ডব শুরু করলেন। তার ডমরুর শব্দে আকাশ কেঁপে উঠল, মাটি ফেটে গেল। প্রতিটি পদাঘাতে অসুরের শক্তি ক্ষয় হতে লাগল। সেই ভয়ঙ্কর তাণ্ডবের মাঝে সৃষ্টি আর ধ্বংস একসাথে নাচতে লাগল। শেষে এক বজ্র নিনাদে অসুর পরাজিত হল। রুদ্রক্ষেত্র আবার পবিত্র হয়ে উঠল। আগুন শান্ত হল, আকাশ পরিষ্কার হল। শিব আবার শান্ত মহাদেব রূপে কৈলাসে ফিরে গেলেন। তার তাণ্ডব সবাইকে মনে করিয়ে দিল, ধ্বংস কখনো কখনো সৃষ্টির পথ খুলে দেয়। ওম নমঃ শিবায়।